হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমরা আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে নিজে ফ্রেশ হতে চলে এলাম। আর সকালবেলা নিজে যতক্ষণ ফ্রেশ না হবো ততক্ষণ তো কোনো কাজকর্মে মন বসবেই না। তো ফ্রেশ হয়ে আমি কিন্তু একেবারে বাসি জামা কাপড়টা ছেড়েও নিলাম। ছেড়ে একটু এবার নিজের যত্ন নিজেকে একটু কিছুক্ষণ টাইম দেওয়ার জন্য চলে এলাম। নিজেকে একটু যত্ন নেওয়ার জন্য মুখে একটু ময়শ্চারাইজার সকালবেলা না মাখলে হয় না। তো তারপরে একটু মাথাটা আঁচড়ে নিলাম, নিজেকে একটু 10-15 মিনিট সময় দিয়ে নিলাম। তারপর তো আমি আমার কাজকর্ম শুরু করবই। সকালবেলা ঘুম থেকে চোখটা খুললেই তো কাজকর্ম শুরু হয়ে যায়, তার আগে নিজেকে একটু সময়ও দেওয়া দরকার। সংসারের কাজকর্ম তো করতেই হবে, নিজের দিকেও সংসারের সঙ্গে সঙ্গে একটু নিজের দিকেও খেয়াল রাখতে হবে। আর তারপরে এই ঘরের জানালাটা খুলে দিতে এলাম। আর সকালবেলা দেখি বৃষ্টি, সকাল না, রাত থেকে বৃষ্টি হচ্ছে আজকে, রাত 12:30-1টা বাজে তখন থেকে প্রায় বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ভালো লাগে না, দেখবে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এইভাবে বৃষ্টি পড়ে না, যদি দেখো কোনো কাজকর্ম কিন্তু ভালো লাগে না। তো আমার কাজের স্পিড দেখেই বুঝে যাচ্ছ তোমরা, আজকে কাজকর্ম করতে একটুও ভালোই লাগছে না। তবুও কী করব, কাজকর্ম তো করতেই হবে। সকালবেলা যদি একটু রোদ্দুর থাকে না, ভালো লাগে দেখবে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না সারাদিনটা কেমন যাবে। তো তারপর আমি রান্নাঘরে চলে এলাম, ওই ঘরে বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে তারপরে কিছু বাসন ছিল কালকে রাত্রের, তো সেগুলোকেও মেজে পরিষ্কার, তো বাসনগুলোকেও মেজে নিচ্ছি। আর মেন কথা কি বলো তো, যদি রান্নাঘরটা সকালবেলা পরিষ্কার হয়ে যায় না, তাহলে কিন্তু মনটা অনেকটাই হালকা হয়ে যায়। বাসন কোসন এটো বাসন কোসন মেজে, গ্যাস ট্যাস মুছে, স্ল্যাব মুছে, সমস্ত কিছু মুছে যদি পরিষ্কার করা হয়ে যায় না রান্নাঘরটা, তাহলে দেখো মনটা অনেকটাই ভালো লাগে। তো বাসনগুলো মেজে গামলায় করে রেখে দিলাম ওখানে, পরে আবার গুছিয়ে নেব সময় মতো। তারপর গ্যাসটাকেও মুছে নিচ্ছি। রাত্রেবেলা যতই গ্যাসটা মুছে না কেন, সকালবেলা দেখবে একবার যদি গ্যাসটা আর স্ল্যাবটা না মোছা হয় না, ভালো লাগে না। কারণ রাত্রে পোকামাকড়ের আসলে অনেক সব বাড়িতেই থাকে, সেইটা বলে লাভ নেই, প্রত্যেকটা বাড়িতেই থাকে কম বেশি। তার জন্য আমাদের সেফটি থাকতে কিন্তু সকালবেলা আগে এগুলোকে মুছে পরিষ্কার করে নেওয়া উচিত। তাহলে তারপর যদি রান্নাবান্নাও করো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। যদি এইভাবে আমরা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই সকালবেলা রান্নাঘরটার সমস্ত কিছু, তাহলে কিন্তু রান্নাবান্না করতেও ভালো লাগবে আর একটু সেফটিও থাকা যায়। তারপর চলে এলাম রান্নাঘরটাকে ঝাড়ু দিতে, কারণ বাসি রান্নাঘর বেশিক্ষণ রাখা যাবে না। মোছা টোছা তো সেটা পরের ব্যাপার, আগে তো ঝাড়ুটা দিয়ে নেওয়া উচিত আমাদের। তাই আমি সকালবেলা প্রত্যেক দিনই আগে রান্নাঘরে যদি বাসন কোসন থাকে সেগুলোকে মেজে গুজে তারপরে কিন্তু আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিই। তারপর একটু মুছতে দেরি হলেও কোনো ব্যাপার থাকে না। তো রাতে বৃষ্টিটা হওয়ার পরে না, ভালোই সকালবেলা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হয় শীতটা আবার ঘুরে এলো নাকি কি জানি, সোয়েটার ব্ল্যাঙ্কেট কি আবার নামাতে হবে। ভালোই কিন্তু ঠান্ডা লাগছে সকালবেলায়, সারা রাত বৃষ্টি হয়েছে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর এদিকে এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। এই ঘরের বিছানা তো পরিষ্কার করা হয়েই গেছে, তারপর খাটের তলা টলা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর চলে এলাম একটু চা করতে। রান্নাঘরে আবার এলাম। রান্নাঘরের শুরুতেই কিন্তু আমাদের চা দিয়ে শুরু হয় রান্না বান্না। তো সকালবেলা আগে চাটা খেয়ে তারপরে ভাবছি আর বাদ বাকি কাজগুলো পরে করে নেব। তো দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম, তোমাদের দাদা ভাইয়ের আর আমার। আর কটা বিস্কুট নিয়ে নিলাম। আর এই বিস্কুটটা খেতে না সত্যিই খুবই ভালো, একটা পুরো জবের বিস্কুট। আর দেখো আমি ভুলে গেছি যে থাইরয়েডের ওষুধটা যে আমার খেতে হবে, এত থাইরয়েডটা বেড়ে গেছে। আমার আগের যারা প্রথম ভিডিও দেখতে আমার, তারা দেখবে আমি আগে থেকে অনেকটাই কিন্তু ফ্যাটি হয়ে গেছি। তো থাইরয়েডটা হয়তো বেড়ে গেছে, টেস্ট করা হয়নি, তবু আমি জানি যে আমার থাইরয়েড আছে। তো ওষুধটা মাঝখানে পুরো বন্ধ করে দিয়েছিলাম, তারপর থেকেই আমার এই প্রবলেমটা হয়েছে।
তো আর ভুল করব না, ভাবছি ওষুধটা আবার রানিং রাখবো, তাই কালকে রাত্রেই এনেছে। সকালবেলায় আজকে প্রথম শুরু করছি থাইরয়েডের ওষুধটা খাওয়া অনেক দিন পরে আবার। তো এটা তো খালি পেটে মনে হয় খেতে হয়, তো আমি খাচ্ছি, জানি না কেমন করে খেতে হয়, আগাগোড়ায় তো আমি এইভাবেই খেয়ে আসছি। তো চা খাওয়ার আগে একটু ওষুধটাও খেয়ে নিলাম। আর ভাবছি আগের মতো সেই আবার যোগাসন মানে ব্যায়ামটাও শুরু করব, মানে এতটাই ওয়েট বেড়ে গেছে কি বলবো। যখন আগে ভিডিও করতাম তখন তোমরা আগে নিশ্চয় সবাই দেখেছো আমি কতটা রোগা ছিলাম, এখন কতটা মোটা হয়ে গেছি। তো যাই হোক, সোনামাও ঘুম থেকে উঠে গেছে, সোনামাকেও একটু ফ্রেশ করিয়ে নিচ্ছি, তারপর ওকে একটু খাওয়াবো। আর আজকে তো স্কুলে পাঠাবো না, দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে এখনও, তো ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই সোনামাকে একটা ফুল হাতা জামা আর প্যান্ট পরিয়ে নিলাম। এই ঠান্ডাটা যদি একবার লেগে যায় না, কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই এখন আমাদের একটু সাবধানেই থাকতে হবে, তার জন্য ওকে একটু ফুল হাতা জামা আর একটা প্যান্ট পরিয়ে নিলাম। আর দেখো ও সকালবেলায় কিন্তু খেলা শুরু করে দিয়েছে আমার ব্যাগটা নিয়ে, মানে স্কুলে যাবে না, কতটা যে আনন্দে আছে আজকে, সত্যি আজকে আন্টিও আসবে না পড়াতে, মানে সারাদিন ছুটি আর ছুটি। তো সোনামাকে সকালবেলা একটু কেলক্স আর দুধ দিয়ে খাইয়ে দিতে নিয়ে এলাম। আর দেখতেই পাচ্ছ কতটা যে জ্বালায় আমাকে খাওয়াতে, এই খাওয়াতেই তো পুরো 1 ঘন্টা লেগে যাবে আমার। তো ওকে খাইয়ে দাইয়ে আবার চলে এলাম রান্নাঘরে, মানে আমাদের সকালবেলার টিফিনটা রেডি করতে। আজকে করবো বাটি চচ্চড়ি আর রুটি। তো বৃষ্টির মধ্যে কিন্তু এইসব খেতে ভালোই লাগে। তো একটা বাটিতে দেখো আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর পেঁয়াজ কুচি, লঙ্কা জিরা, টমেটো কুচি, আর একটু দিয়ে দিলাম নুন হলুদ আর একটু সর্ষের তেল, আর রসুন কুচিও দিয়েছি। এইভাবে যদি করা হয় না বাটির চচ্চড়িটা, খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। তো এদিকে আমার তরকারিটা কমপ্লিটও হয়ে গেছে, আর এদিকে আটা মেখে রুটিটাও করা শুরু করে দিলাম, কারণ এখন প্রায় বাজে 8:30টার মতো। তো তোমাদের দাদাভাই তো খেতে চলে আসবে, তাই একটু তাড়াহুড়োই করছি। তো ওইদিকে সকালবেলার ব্রেকফাস্ট খেয়ে রেডি করে মানে খাওয়া দাওয়া সেরে তারপর ধীরে সুস্থে ভাবছি এই কিছু জামা কাপড় আছে এগুলোকে ভাঁজ করে নিই, কারণ আজকে সোনামার স্কুল যাওয়া নেই, পড়া নেই, ছুটি আর ছুটি। তো ভাবছি অত তাড়াহুড়া করে লাভ নেই, আস্তে আস্তেই কাজকর্ম করি। তাই ওদিকে সকালবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলে আমার আর অতটা ঝামেলা থাকে না, মানে দুপুরের খাওয়াটা একটু দেরি হলেও কোনো ব্যাপার নেই, কিন্তু সকালের খাওয়াটা একটু তাড়াতাড়ি দিতে হয় তোমাদের দাদাভাইকে। তাই ওদিকে সকালবেলার খাওয়ার দাওয়ার কমপ্লিট করে তারপর আমি একটু ভাবছি ঘরটা ভালো করে গুছিয়ে মুছে নেব ঘরটা। তো যেগুলো জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ টাজ করে আবার সোনামাকে একটু হোমওয়ার্ক দিয়েছিল সেগুলো করাতে বসে গেলাম, কারণ স্কুলে যখন যাবে না, পড়াও নেই বাড়িতে, ভাবছি তাহলে সারাদিনটা একদম মিস যাবে, পড়াটা কামাই যাবে। তাই ভাবলাম স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো করিয়ে নিই। তো সেগুলো একটু করিয়ে তারপরে আবার বইগুলো নিয়ে চলে এলাম, একটু বইগুলো গুছিয়ে নেব ভাবছি। তো টেবিলটাকে ভালো করে মুছে ঝেড়ে ঝুড়ে তারপরে বইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। এই কাজগুলো তো আমি প্রত্যেক দিন করেই থাকি, তোমরা আগাগোড়ায় দেখে আসছো। তো প্রত্যেক দিনের কাজ যদি এইভাবে আমরা প্রত্যেক দিন করে নিই না, তাহলে দেখবে অতটা ময়লা হয় না, আর পরিষ্কার থাকে, গুছানো থাকলে দেখতেও ভালো লাগে। ওদিকে বই টই গুছিয়ে তারপর গাছগুলোতে একটু জল দিতে এলাম। আর আজকে অতটাও জলের প্রয়োজন নেই, কারণ বৃষ্টি রোদ্দুর নেই, জলটা অতটা টানেও নি, ভেজা ভেজাই আছে মাটিটা। তবু অল্প অল্প জল দিয়ে দিলাম একটুখানি, যে প্রত্যেক দিন দিয়ে আমার একটা অভ্যাস হয়ে গেছে এটা, তাই একটু জল দিয়ে দিলাম। তারপরে স্নান করে ফুল তুলতে চলে এলাম। এখনও দেখছো কত বৃষ্টি হয়েছে, গাছের পাতা পুরো ভেজা। তো স্নান পুজো সেরে রান্নাঘরে রান্না করতে চলে এলাম আমি। এনেছে আজকে কাতলা মাছ আর এনেছে কাতলা মাছের ডিম। তো ভাবছি মাছের ডিম দিয়ে বড়া করব, ডাল তো সকালবেলা করেছি আর ভাতও হয়ে গেছে আমার। তো মাছের ডিমের বড়া করব, তার জন্য দেখো এখানে বেসন নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর দিয়েছি ডিম। একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে তারপর বড়াগুলোকে ছোট্ট ছোট্ট করে ভেজে নিলাম। খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল বড়াগুলো। এই বড়া যদি গরম গরম খাওয়া যায় না, সত্যিই ভালো লাগে খেতে। আর তারপরে মাছের ঝোলটা করবো, তাই মাছটাও ভেজে নিচ্ছি। ওদিকে বড়া হয়ে গেছে, ডাল ভাত সমস্ত কিছু কমপ্লিট। এখন শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। আলু দিয়ে
একটু গা মাখা করে ঝোল করব, কারণ আমাদের বাড়িতে অত কেউ ঝোল খায় না, তো তাই ভাবছি হালকা ঝোল করব। এদিকে মশলা করে নিচ্ছি, লঙ্কা, আদা আর টমেটোটা একবারে দিয়ে দিয়েছি, পেস্ট করে নিলাম। টমেটো যদি এইভাবে পেস্ট করে দেওয়া যায় না যে কোনো তরকারিতে, তাহলে কিন্তু টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়। আর এদিকে দেখো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা করে দেখো মশলাটাও দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা, হলুদ, নুন, সমস্ত কিছু মশলা একটা বাটির মধ্যে আমি এইভাবে জল দিয়ে গুলিয়ে তারপরে মশলাটা দিয়ে কষে একটু অল্প একটু জল দিলাম, দেখেই যে মনে ঝোলটা দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে গেছে, এখন মাছটাও দিয়ে দেব। আজকের মতো তো রান্না বান্না কমপ্লিট হয়েই গেল, মানে ওদিকে স্নান পুজো রান্না বান্না সমস্ত কিছু কিন্তু আমার হয়ে গেল একদম তাড়াতাড়ি। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করি না, তাহলে দেখবে অতটা পরিশ্রম হয় না, আর সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। তো রান্নাবান্না শেষে তারপর আমি গ্যাসের ওভেন টোভেন টাইলস প্রত্যেক দিন এগুলো মুছে নিই, কৌটা কাউটি যা যা থাকে। তো সব কিছু তো আর ক্যামেরায় বন্দি করা যায় না, তো যেইটুক দরকার আমি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রান্নার পরে কিন্তু এই কাজটা সব থেকে বড় কাজ। আর এদিকে সোনামা দেখো বড়া খেয়ে, বড়ার মধ্যে লঙ্কা ছিল, তো ঝালে ওর কাশি উঠে গেছে। তো আমরাও খাওয়া দাওয়া করে নিলাম সোনামাকে খাওয়া দাওয়ার পরে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।